নমস্কার ভক্তগণ, আপনারা যদি ভালোবাসেন এই পাঠ পর্বগুলি তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি এক পাও এগোতে পারি না। আপনাদের সমর্থন, আশীর্বাদ আর অনুপ্রেরণায় আমি প্রতিদিন নতুন নতুন পাঠ পর্ব নিয়ে আসি। চলুন, আজকের পাঠ পর্বটি খুবই ইম্পর্ট্যান্ট। তো এই পাঠ পর্বটা শুরু করি আপনাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে। শুরু করছি। আজকের পাঠ পর্বটার বিষয় হলো সময়। সময়, এই ছোট্ট শব্দটার ভেতরেই লুকিয়ে আছে জীবন আর মৃত্যুর রহস্য। সময় এমন জিনিস যাকে কেউ দেখতে পায় না, কিন্তু সবাই তার প্রভাবে বেঁচে থাকে। সময় মানেই চলা, থেমে না থাকা। সে কারোর জন্য অপেক্ষা করে না, সে একবার চলে গেলে আর ফিরে আসে না। আমরা মানুষ প্রায়ই ভাবি এখন না, একটু পরে করব, কিন্তু সেই পরে অনেক সময় পার হয়ে আসে। কারণ সময় কখনো কারো হাতে ধরা দেয় না। ভগবান সময়ের মধ্যে দিয়ে আমাদের নানানভাবে নানান পরিস্থিতির মধ্যে পরীক্ষা নিয়ে থাকে। যখন জীবনে কষ্ট আসে, বিপদ আসে, আমরা ভাবি ভগবান আমাদের কেন এমন কষ্ট দিচ্ছেন, কিন্তু আসলে এই কঠিন সময়টাই ভগবানের পাঠ। তিনি দেখতে চান যে আমরা ভেঙে পড়ব না দাঁড়িয়ে তার উপর বিশ্বাস রাখব। যে সময়ের সঙ্গে লড়ে দাঁড়াতে জানে, ভগবান তার হাত ধরেন, আর যে হাল ছেড়ে দেয় তার হাত থেকে সুযোগও ফসকে যায়। সময় আমাদের সেরা শিক্ষক। সে কখনো কথা বলে না, কিন্তু শেখায় সব কিছু। যখন আমরা পড়ে যাই, সে শেখায় কিভাবে উঠতে হয়। যখন আমরা হারি, সে শেখায় কিভাবে জিততে হয়। ধৈর্য চাই এইসবের জন্য। যখন আমরা কাঁদি, সে শেখায় হাসিটাই জীবনের শ্রেষ্ঠ অস্ত্র। ভাবো তো, একটা বীজও তো রাতারাতি গাছ হয় না, তাকে সময় দিতে হয়, যত্ন নিতে হয়। তেমনি জীবনের ফল পেতে হলে সঠিক সময়ের জন্য মনোযোগ দিতে হবে। সময় কারো বন্ধু নয়, কিন্তু শত্রুও যে তাও কিন্তু নয়। যে যেমন ধ্বংস করতে পারে, যে যেমন গড়তে পারে সে তেমন গড়ে ফেলে, সে তেমন ধ্বংস করে ফেলে। যে মানুষ সময়ের মূল্য বোঝে, ভগবানও তার পাশে দাঁড়ান। কারণ সময়কে শ্রদ্ধা করা মানেই ভগবানকে সেবা করা। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আমি কালরূপে এই জগতে উপস্থিত। অর্থাৎ সময়েই ভগবানের এক রূপ। তুমি যদি সময় নষ্ট করো, তবে বুঝে নাও তুমি ভগবানের দানকেই অপচয় করছো। জীবনের প্রতিটি মুহূর্তেই সময়ের পরীক্ষা। তুমি আজ যেভাবে তোমার সময় কাটাচ্ছ, আগামীকাল তার ফল পাবে। যদি আজ অলসতায়, দুঃখে, রাগে, হিংসায় ডুবে থাকো, তাহলে কাল তোমার মুখে হাসি থাকবে না। কিন্তু যদি তোমার সময়টা তুমি ভক্তিতে আর নাম জপে, ভালো কাজের মধ্যে কাটাও, তাহলে কাল তোমার জীবন হয়ে উঠবে আলোকিত, শান্ত, সমর্থক। সময় একদিকে ধ্বংসের, অন্যদিকে সৃষ্টির এক প্রতীক। যেভাবে সূর্য প্রতিদিন ওঠে আর ডোবে, তেমনি সময়ও প্রতিদিন আমাদের সুযোগ দেয়, নতুন করে শুরু করার সুযোগ, নিজের ভুল সংশোধন করার সুযোগ, নিজেকে অল্পখানি বদলানোর সুযোগ। কিন্তু আমরা কি করি? আমরা শুধু অতীতের আফসোস ডুবে থাকি, ভুলে যাই অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি। বর্তমানে একমাত্র সত্য, এই যে সত্যটাকে নিয়ে আমাদের বাঁচতে হবে। এই বর্তমানকেই যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলেই দেখবে জীবনে অনেকটা এগিয়ে গেছি, অনেকটা সফল হতে পারছি। অন্যদেরকে কি হলো তা নিয়ে না ভেবে নিজের সময়ের ওপর মনোযোগ দাও, নিজেকে বদলাও। সময় হলো ভগবানের এই আশীর্বাদ। যে মানুষ এই আশীর্বাদকে চিনে, সে জীবনে কখনো হারে না। সে নিজের স্বপ্ন পূরণ করে, নিজের শান্তি খুঁজে পায়। আর যে সময়ে অবহেলা করে, সে ধীরে ধীরে নিজের জীবনকে হারিয়ে ফেলে। বন্ধুরা, মনে রাখো, সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। তুমি যত ধনী হও,
যত ধন ক্ষমতাবান হও, এক মুহূর্তও তুমি কিনে আনতে পারবে না। তাই সময়কে ভালোবাসা আর মর্যাদা দাও। প্রতিটি মুহূর্ত অর্থপূর্ণ করে তোলো। সকলের আলো থেকে রাতের অন্ধকার পর্যন্ত নাম জপ করো, মানুষের উপকার করো, নিজেকে উন্নত করো, সময়কে সঠিক কাজে লাগাও। তাহলে দেখবে তোমার মনেও আলো আসবে, তোমার চারপাশেও শান্তি জাগবে। ভক্তগণেরা, এই পাঠ পর্ব যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আপনাদের প্রতিটি প্রতিক্রিয়ায় আমার কাছে ভগবানের আশীর্বাদ স্বরূপ। আমি চেষ্টা করি প্রতিদিন আপনাদেরকে একটু একটু শান্তি, একটু ভক্তি জাগাতে। এই পাশে থাকবে, তাই পাশে থাকবেন, আশীর্বাদ করবেন। রাম ও নারায়ণ রাম। জয় শ্রীরাম। রাম ও নারায়ণ।